হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আমি ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। তো সকালে তো দেখলে যে আলু ভাজা করলাম। তো আলু ভাজা করলাম, কিন্তু তখন আমি চাটা এখনও কোনো কিছুই খাইনি। কিন্তু মানে ওদেরকে টিউশনি পড়াচ্ছিলাম। টিউশনি পড়ার পর ভাবলাম যে এবার একটু রোদ্রে বসে, এখানে রোদ্র আছে প্রচণ্ড, বসে আছি। আর এখনও খাইনি, তার কারণ জানো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এই গালটা আর এই গালটার মধ্যে তফাৎ দেখতে পাচ্ছ। এই গালটা দেখো কতটা ফুলেছে। তো আমি কোনো খাবার খেতে পাচ্ছি না, এতটা ব্যথা, গালটা ফুলে গেছে। কারণ কি বলতো, সে আক্কেল দাঁত না কি বলে না, যে আক্কেল দাঁতই বলে, তো আক্কেল দাঁত বের হচ্ছে, সেই জন্য দেখো কতটা ফুলে আছে। আর এমনিতেই তো আমার বুদ্ধি প্রচুর, সবাই বলে যে আমার বলে প্রচুর বুদ্ধি ক্রিটিক্যালি। তো দেখো আবার আর একটা আক্কেল দাঁত বের হচ্ছে, তো আরোই বুদ্ধি মানে বেশি হচ্ছে আমার। পরের কথা যে আমার নাকি ক্রিটিক্যালি বুদ্ধি, তো আবার তো আরও ক্রিটিক্যালি যোগ হবে আবার। এই দেখো কতটা ফুলেছে, আমি কোনো কিছু খেতে পারছি না, মানে হাঁ করতে পারছি না, জিভ চাষতে পারছি না। সকালবেলায় ব্রাশ করে তারপর তোমার কোনো জিনিস খাচ্ছি, তখন এইভাবে ঠেলে দিতে হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কথা মোটা মোটা, আমার ভালো লাগছে না আমাকে। তো মাও নেই, মা গেছে আমার মামার মেয়েকে নিয়ে ডক্টরখানা, আর মেয়ে তো স্কুলে চলে গেল। আমি এই যে বসে আছি একটু রোদ্রুতে, এখনও চা খাইনি। তো এখন চাটা খাবো, তারপর সারাদিনের কাজবাজগুলো করতে হবে। রান্না করতে বলেছে মা, রান্না করব। তারপর আবার আমি একা হয়ে গেছি, কি করব বলো? আমার ভাগ্যের দোষ, আমার এই কপালের দোষ। কপাল কোনোদিন আমার বদলাবে না। আমার আশেপাশে যদি আমাদের শত্রু থাকে, তাহলে কোনোদিন আমরা একসাথে কোনোদিন হতে পারবো না। শত্রুরা আমাদেরকে কোনোদিন মিল করতে দেবে না। আর আসল কথা কি, আমার বরের শুধু ব্ল্যাকলিস্ট। তো ব্ল্যাকলিস্ট করেছে বলেই ঝামেলাটা সৃষ্টি হয়েছে, না তো হতো না। আমাদের মিল হয়ে গেছিলো। এবার যদি ও বাড়ি আসতো, আমি কেসটা তুলে দিতাম, কিন্তু কী করবো বলো, কপালের দেশ। তো চলো ওই সব কথা বাদ দাও, এখন আমি সারাদিনের কাজগুলো দেখাচ্ছি। এখন আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর চা যদি থাকে তো খাবো, চা তো আমি রাখতে বলিনি। চলো। তো বন্ধুরা, 2-3 দিন ধরে তো আমি টেনশনে মানে খাবার খাইনি। আর দেখো এখন আমার খিদে পেয়েছে কিন্তু আমার প্রচণ্ড, কিন্তু ওই যে আমি খেতে পাচ্ছি না। গালটা এত ব্যথা করছে, যে আক্কেল দাঁত বের হয়েছে বললাম, তো এত ব্যথা করছে, গালটা ফুলে আছে। দেখো আমি ভীষণ কষ্ট পাচ্ছি, একদম ভালো লাগছে না আমাকে। আমি দেখো মুখে ভরছি, ভরা হচ্ছে না মুখে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আক্কেল দাঁতে নাকি বুদ্ধি বাড়ে, তো আমার বুদ্ধি শুধু বেড়েই যাচ্ছে। আমি একদম বুদ্ধিমতী মেয়ে হয়ে যাব, আমি একদম ডেঞ্জারাস মেয়ে, আমি ক্রিটিক্যাল মেয়ে, আমার বর বলেছে। আর পৃথিবীতে যদি খারাপ মানুষ থাকে, তো আমার বরের কাছে হচ্ছে আমি পৃথিবীর একটা জঘন্যতম মানুষ। আমার বরের কাছে পৃথিবীতে যত মানুষ আছে সবার থেকে মানে আমি হচ্ছি খারাপ আমার বরের কাছে। তাই আমার বর বলেছে, আমি শুনলাম। তো যাই হোক, তাহলে সেই মানুষের সঙ্গে কিভাবে সংসার করব? ভীষণ টেনশন আমার। ব্ল্যাকলিস্ট ফেলে দিয়েছে, ইচ্ছা করে ওই ব্ল্যাকলিস্ট ফেলবে, আবার কথা বলবে না, যুদ্ধটা তৈরি হবে, তারপর আমার নামে কত কি বলবে, আমি জীবনেও ভাবতে পারিনি। তো দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে দেখো ভাজাটা হয়ে গেছে, তোমার মূলোর শাকটা, আর এখানে সোয়াবিন তো ভাজাই হয়নি, আর মূলোটা ভাপিয়ে রেখেছি। আর এখানে দেখো বেগুন ভাজবো, বেগুনগুলো তেলে দিয়ে দিলাম। আর ভাত তো হয়ে গেছে আমার, আর নতুন চালের ভাত রান্না করছি, তো একদম তাড়াতাড়ি মানে চাপা মাত্রই মনে হচ্ছে হয়ে যাচ্ছে। এখনও কোনো তরকারি হলো না, শুধু শাক ভাজাটা হয়েছে, আর এদিকে ভাত হয়ে গেল আমার। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না। তো
তো আমার মূলো ভাজাটাও হয়ে গেল, এবার আমি ভাজবো সয়াবিন। আর জানো তো বন্ধুরা, আমার বরের কাছে আমি এতটা খারাপ, সব থেকে ঘৃণা মানুষ, আমাকে প্রচণ্ড ঘৃণা করে। তো আমিও আমার বরকে বলছি যে যাকে করছো হেলা ফেলা সেই একদিন হবে গলার মেলা। তুমি অনেক দিন ধরে আমাকে খেতে পড়তে দাওনি, পাঁচটা বছর ধরে আমাকে প্রচুর কষ্ট দিয়েছো, সেগুলো তুমি ভাবো, তারপর আমার নামে বদনাম করবে তুমি। যদি তুমি আমাকে 9টা বছর ধরে পুষতে মানে ভালোবাসতে, তাহলে তোমার বোনটা যেমন ভালো আছে সেরকম আমিও ভালো থাকতাম, আমিও ভালোভাবে সংসার করতাম। তুমি যদি আমাকে একটা ঘর করে দিতে, শুধু একটা ঘর করে দিতে, তাহলে আমি কিচ্ছু, তোমার বোনটা যেমন তোমার বরের সঙ্গে চলছে আমিও সেইভাবেই চলতাম। আমি খেতে পড়তে কোনো কিছু পাই না, এবার সেগুলো আমি বলতে যাচ্ছি বলেই আমার সঙ্গে তুমি মানে খারাপ ভাবছো, আমাকে আমার সঙ্গে যুদ্ধ করছো, তুমি পরের কথায় নাচছো। তো তুমি একদিন ঠিকই বুঝতে পারবা যে সবারই বর যখন ভাইটার বিয়ে হবে, সবারই যখন বিয়ে হয়ে যাবে, তখন মানে মনে মনে বলবা যে হ্যাঁ আমার বউ ছেলে মেয়ে আমি কাউকে দেখিনি। তখন তুমি বলবা, এখন তুমি বলছো না তো, একদিন যাকে করছো হেলা ফেলা সেই হবে গলার মেলা। কিন্তু আমি আর এই দিনগুলো ফিরে পাবো না। তুমি যেমন আমাকে খেতে দাওনি, পরতে দাওনি, কোনো কিছু করতে দাওনি 5টা বছর ধরে, সেগুলো কিন্তু আমার মনেই থেকে যাবে। সেই দিনগুলো আমার ফিরে আসবে না, তখন আমি ভীষণ দুঃখ পাবো। আর আমি এখন পেয়েই যাচ্ছি, আমার কপালটা একদম খারাপ, কারণ তোমার সঙ্গে বিয়ে হয়েছে বলে। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেলাম। আমি তেল লাগাতে তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি। তো জানো এই যে গাল ফুলেছে, গালের জন্য ওষুধ আনতে যাচ্ছি। মা যাচ্ছে, দিশা, আমার মামার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছি। দেখো তোমাদের দিশা মনে আসছে, টোটো মনে হয় এত তাড়াতাড়ি পাবো না। তো এমন টাইমে যাচ্ছি বন্ধুরা, টোটো মনে হয় পাবোই না। টোটো একটা মানে টোটো একটাও নেই, এখন খাওয়া দাওয়ার টাইম তো, তাই দেখো একসঙ্গে হাই করে দে। তো দেখো মোড়ে বসেছিলাম, 5 মিনিট বসার পর টোটো এলো, তারপর টোটো করে যাচ্ছি। দেখো দিশার আমি একদিকে বসেছি, আর দেখো গালটা আমার এত ব্যথা করছে, দেখো তোমাদেরকে শেয়ার করছি, আর ফুলে আছে কতটা, আমার মুখটা একদম বেচ্ছির লাগছে দেখে। তো দেখো ডক্টরখানা চলে এসেছি, আর এসেই দেখো একটু বসলাম, কারণ ডক্টরবাবু এখনও মানে ওষুধ দিতে লাগেনি, কারণ এখন হয়তো রেস্ট নিচ্ছে খাওয়ার পরে। তাই দেখো সবাই বসে আছি, কিন্তু অনেকেই তুলিনি। দেখো এখন বসে বসে ট্যাং লড়াচ্ছি, কী করবো আর। আর মা তো এদিকে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে আর আমার মামার মেয়ে, মানে ওরা দুজন মিলে চলে গেল আমার মামার বাড়ি, মানে ডক্টরখানা থেকে একটু মানে 5 মিনিট যেতে হবে, তাই বসে আছি। বন্ধুরা, আমাদের ওষুধ নেওয়া হয়ে গেল। আর জানো তো, ইঞ্জেকশন দিলে, আমি যখনই আসি, যে রোগের জন্য আসি না কেন, একটা করে ইঞ্জেকশন নিতেই হয়। আজকের ইঞ্জেকশনে অতটা ব্যথা নেই, সেদিনকে বেশি লেগেছিলো, তো আবার আসতে বললো যে ইঞ্জেকশন করতে হবে। আর মা আর আমি যাচ্ছি এখন, দেখো আমার মেয়ে আর আমার মামার মেয়ে, মানে আমরা ওষুধ নিচ্ছিলাম, আর এখানেই তো আমার মামার বাড়ি, একটু হেঁটে যেতে হবে 5 মিনিট, তো ওরা আগেই চলে গেছে, আর আমরা এখন যাচ্ছি। দেখো গালটা কত সহ্য করেছি, সব এখন এসেছি আমার মামার বাড়ি, আর এখন এখানে দাঁড়িয়ে আছি, মা আমি চা করলো খাবো। আর এই যে এটা হচ্ছে মামাদের হরি মন্দির, দেখো কত সুন্দর, তোমাদেরকে শেয়ার করছি। এদিকে ডাকছে আমাকে চা খাবো। আর ইঞ্জেকশনটা করাতে দেখো আস্তে আস্তে 10 মিনিট হয়েই গেল, দেখে ব্যথাটা মনে হচ্ছে একটু কমছে আস্তে আস্তে, মানে এতটা ফুলেছিল, আক্কেল দাঁত বের হওয়া মানে কঠিন কষ্টকর ব্যাপার। আমি একদমই ভালো নেই, ভালো লাগছে না, কোনো জিনিস খেতে পারছি না, জানো তো। তো চা খেতে ডাকছে, কীভাবে খাবো সেটাই ভাবছি। তো আমি আঙিনায় দাঁড়িয়ে আছি, কিন্তু তোমাদেরকে এই হরি মন্দিরটা শেয়ার করবো বলে। দেখো কত সুন্দর হরি মন্দির। গুড ইভিনিং বন্ধুরা,
ডাক্তারখানা থেকে এসে ছাদের উপরে বসলাম। আর জানো তো বন্ধুরা, যতদিন ধরে আমার ভাইয়ের সঙ্গে আমার মিল হয়েছিল ততদিন ধরে আমি সন্ধে জ্বালাম, তাড়াতাড়ি করে সন্ধে জ্বালতাম। তারপর আমার বরকে আমি ফোন করতাম। ওই সব স্মৃতিগুলো মনে পড়ছে। আর ও একটু ঝগড়া হলে শুধু ব্ল্যাক লিস্ট করে দেবে। এখন আমার এতটা ব্যথা করছে কি বলবো। এখন আমি খাইনি, খাওয়ার পরের ওষুধ আছে, ওষুধগুলো খাবার ইঞ্জেকশন তো করেছে, এখনো খোলা কমছে মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে কমেই না। রাগের মধ্যে অনেক কিছু ওরা বলে দেয় আগে আগে, তারপর আমি পরে পরে বলি। একটু ভালো লাগে না। আমি জীবনে ভাবতে পারিনি যে ভগবান আমাকে এরকম করে স্বপ্ন দেখাবে। ও যদি সেদিন ব্ল্যাক লিস্ট না করতো আমাকে, ও ভালো করে জানে যে আমি ব্ল্যাক লিস্ট পছন্দ করি না, তাহলে আমাদের কিচ্ছু হতো না। আর আমি হচ্ছে হতভাগী, আমি শুধু শুধু ওর বাবাকে ফোন করতে গেলাম। ওর বাবাকে যদি না ফোন করতাম, আমি তো জানি যে ওর বাবা কিছু না কিছু বলবে, ওর বাবা উৎসাহ দেবে, তাও আমি ফোন করতে গেলাম ওর বাবাকে। ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর বেশি বড় করবো না ভিডিওটা। ভালো লাগছে না, একদম মনটা ভীষণ খারাপ। আর এই গালটা ফুলেছিল অনেকটা, একটু কমেছে মনে হয়। প্রচন্ড ব্যথা করছে, শুশু করছে, ইঞ্জেকশন করেছি। বললাম ওষুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। মেয়ে তো সবসময় বলছে এখনো বাবা ফোন করেনি, বাবা রাগ কমেনি, বাবা রাগ কমেনি, এরকম বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক কিছু দুঃখ প্রকাশ করলাম, তো আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে এন্ড করছি। আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। টাটা, গুড নাইট। এবার কিন্তু শুভ।